শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। আজকে একটি স্পেশাল ব্লগ, সোমনাথের বার্থডে, তার সঙ্গে আরো কিছু চমক থাকছে, দেখতে থাকুন। বার্থডে বয়ের ইচ্ছে অনুসারে এবারে ছাদেই কেক কাটিং পর্বটা হয়ে গেল। প্রত্যেকবারেই আমরা মেয়েকে মিস করি, এবারেও তেমনি মেয়েকে মিস করছি। এই কেকটি দেখছেন যেটা কাটা হচ্ছে, মেয়েই পাঠিয়েছে। জন্মদিনের দিন একে অপরকে কেক খাইয়ে দিলাম। যতই ঝগড়াঝাটি থাকুক না কেন, সেটা অন্যদিন করলেই হবে, বার্থডের দিন নয়। এই যে পাঞ্জাবিটা দেখছেন, এটি বার্থডেতে আমি সোমনাথকে গিফট করলাম। কেমন হয়েছে জানাবেন। ম্যাগি পর্বটায় আপনারা বলেছেন আমি নাকি অ্যাজ আ টিচার হিসেবে খুব রাগী, কিন্তু দেখুন এরম স্টুডেন্ট যদি থাকে, জলে ম্যাগি দিয়েই বলে 2 মিনিটে হয়ে যায়, তাহলে আমি কি করব বলুন। যাই হোক, আজকে আমরা একটু বেরোই, আপনাদেরও একটু সঙ্গে নিয়ে যাই। চলুন দেখি কোথায় আমাকে বার্থডে ট্রিট দেয়। আগের বছরেই আমি ব্লগ করা শুরু করি, তাতে আপনাদের আমি এই যে সোমনাথের বার্থডেটা ব্লগটায় দেখিয়েছিলাম যে 2 জায়গায় সোমনাথ আমাকে ট্রিট দিয়েছিল। একটা জায়গায় স্টার্টার আর একটা জায়গায় মেন কোর্স। এবারে কি করবে বুঝতে পারছি না, বলছেও না। বারে বারে জিজ্ঞেস করাতে বলছে না, একটা রোল খাওয়ালেই তো তোমার পেট ভরে যায়, এখন তো তুমি বেশি খেতে পারো না। এবার দেখি কি করে আজকে। চলুন দেখুন, আমি জিজ্ঞেস করছি কিছুতেই বলছে না, আর একটুখানি জানে আমি খাদ্যরসিক, তাও কিন্তু চুপ করে আছে। আসলে খাদ্যরসিক হলে কি হবে, বয়সটা তো যতই হোক বাড়ছে, খাবো খাবো করি, এইটা খাবো সেটা খাবো, কিন্তু অল্প একটু খেলেই সত্যিকারে পেট তো ভরে যায়। তাই এবারেও মনে হচ্ছে প্ল্যান একটু অন্যরকম। আমাকে বলল এমন একটা জায়গায় যাব যেখানে বেশি কেউ লোক থাকবে না, একদম ফাঁকা ফাঁকা থাকবে। ঠিক আছে চলো, কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। আমরা চলে এসেছি 47 সাউথ ট্যাংরা রোডে বার্থডে ডিনার করতে। কি কি নিচ্ছি দেখাচ্ছি, চলো। গিয়ে দেখলাম সত্যি একদমই ফাঁকা, একটাও লোক নেই। আমরাই প্রথম এলাম, বেশ ভালোই লাগলো। সবসময় ভিড় ভাট্টা তো ভালো লাগে না, একটু খালি থাকলেও ভালো। এই জায়গাটা কিন্তু আমরা আগে খেয়েছি বন্ধুরা মিলে, খাবার কিন্তু খুব ভালো। অনেকের সন্ধানে বোধহয় এটা এখনো আসেনি, এটা আপনাদের শেয়ারও আমি করেছি একটা ব্লগে। এটা হচ্ছে ঠিক দেশপ্রিয় পার্কের মোড়ে, একটুখানি টুয়ার্ডস ল্যান্সডাউনের দিকে গেলেই আপনারা এটা দেখতে পাবেন। খাবার আমরা কি কি নিয়েছি আপনাদের চলুন দেখাই। প্রথমে নিয়েছিলাম চিকেন লাংফাং স্যুপ। ওইটার রংটা কিন্তু এরকম দেখছেন হোয়াইট, এখন দেখুন এটার রং চেঞ্জ হয়ে গেছে। যত রকম সস ছিল ওইগুলো দিয়ে আমি বেশ কালারটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। এরপর নিলাম চিকেন চিজ কর্ন মোমো। এর স্বাদ অসাধারণ, এখনো জিভে লেগে আছে। এটা আপনারা কিন্তু ট্রাই করবেনই যদি এখানে যান। এরপর চলে এলো ফ্রাইড প্রন। এর স্বাদ আমি আর কি বলবো, চিংড়ি মাছ যারা ভালোবাসেন তারা এখানে একবার এই ফ্রাইড প্রনটা খেয়ে দেখবেন, জাস্ট ফাটাফাটি। এরপরে এখানে মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এই রেস্টুরেন্টের খাওয়াটা আপাতত শেষ করলাম। আবার বেরিয়ে পড়লাম নতুন একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। চলুন দেখি, এটাও নতুন হয়েছে,
ঠিক ওয়েস্ট সাইডের অপোজিটে। নামটা দেখতেই পাচ্ছেন, ফিশারম্যান। এখানে একদম যে খাবার দাবার মান খুবই ভালো, সবকিছুই নাকি ফিশের যা যা আইটেম নাকি ওনারের সাথে কথা বললাম, জানলাম ভেটকি মাছ দিয়ে সবকিছু নাকি তৈরি হচ্ছে। আমরা কি নিলাম দেখুন, মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই আপনাদের, আর মেনু কার্ডের সাথে অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনারা খুব রিল্যাক্স করে বসে খেতে পারবেন সেরকম না, এমনি যাওয়া আসার পথে টুকটাক যদি খিদে পায় এখানে সেই বসার জায়গা আছে, এখানে বসে খেতে পারেন। আর হোম ডেলিভারিটাই দেখছিলাম এখানে বেশি হচ্ছে। আমরা এখানে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, একটা প্লেটে 4টে থাকে, আর নিয়েছিলাম ফিশ চপ। দুটোই খেতে খুবই ভালো ছিল, আর সত্যি পিওর ভেটকি ছিল। ঝাল ঝাল খেয়ে একটুখানি লাস্টে মিষ্টি খেতে ইচ্ছে করলো, তো আমরা চলে গেছিলাম ওয়েস্ট সাইডের কাছেই, জানেন বালিগঞ্জে যে ওয়েস্ট সাইড আছে তার কাছেই আছে বাঞ্ছারাম, সেই বাঞ্ছারামে চলে গেছিলাম। বাঞ্ছারামে কি মিষ্টি খাবো দেখতে দেখতে চোখে পড়লো পাটিসাপটা। আমার নতুন গুড়ের পাটিসাপটা খেতে দারুণ লাগে, সেই পাটিসাপটাও নিয়ে নিলাম। এবার এক কাণ্ড হলো, সোমনাথ যেহেতু সাউথ পয়েন্টে পড়াশোনা করেছে, ওখানে গলিগালা ও সবই চেনা। ও যখন গাড়িটা পার্ক করছিল আমি বলছি কি একটা গলির মধ্যে পার্ক করছো, ভুলে যাবে না তো, যখন করবে গলিটা চিনতে পারবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি এত বছর এই স্কুলে পড়াশোনা করেছি, আমি ভুলে যাব? এবার কাণ্ড দেখুন, সে গলি হারিয়ে ফেললো, কোথায় কোন গলিতে কোন রাস্তায় পার করেছে এবার খুঁজে পাচ্ছে না। আমরা একটা আলো আঁধারি পরিবেশের মধ্যে এই গলি সেই গলি করে গাড়ি খুঁজছি, অবশেষে সাউথ পয়েন্ট স্কুলের পাশ দিয়ে গিয়ে রাস্তা চিনে গাড়ি পেলাম। নতুন বছরে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও নতুনভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।